সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রৌদ্র একদম ঝকঝক ঝকঝক করতেছে। আর এইদিকে ঘুম থেকে উঠেই আমি বিছানার চাদর নিয়ে টানাটানি শুরু করে দিলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। আজকে যারা আমার নতুন বন্ধু আছেন, যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তাদেরকে বলবো প্লিজ পুরোপুরি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। আর যারা কিনা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে বলবো প্লিজ ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে শুরু করবেন। আর পুরনো এবং নতুন সব বন্ধুরা আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি শুরু করেছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই। দেখতে পাচ্ছেন যে আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমার জানালার পর্দাগুলো সরিয়ে দেখলাম যে রোদে একদম ঝকঝক করতেছে। তারপর কিন্তু ভাবলাম যে ঘরটাকে একটু সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নেই। বেডরুমটা যখন ক্লিন থাকে আসলে তখন মনটাই একদম ফ্রেশ হয়ে যায়। তো আজকে আমি আমার বেডটাকে ক্লিন করব আর বেডরুমটাকেও ক্লিন করে নিব। তো আমি আমার বেডটাকে কিভাবে ক্লিন করি বা বেডরুমটাকে আমি কি করে ক্লিন করি সেই সব কিছুই আপনাদের সাথে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা আসলে বেশি বড় করব না, ছোটোর মধ্যেই রাখবো, কারণ বেশি বড় ভিডিও সবার দেখার ধৈর্য থাকে না। তো বন্ধুরা, আমি আমার বেডটাকে সুন্দর করে ঝাড়া মোছা দিয়ে বেডটাতে নতুন একটা চাদর পাতে নিচ্ছি। নতুন চাদর বলে ভুল হবে, এটা পুরনো চাদরই। আসলে এটা ধোয়া ছিল আর কি, আলাদাভাবে এটা ধুয়ে আমি ড্রয়ারে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে একটা চাদর নিয়ে আমি পেতে দিলাম আর কি। তো আসলে আমার ওই চাদরটা আমি যেটা উঠিয়ে নিলাম সেটাও ময়লা হয়নি, তারপরে উঠিয়ে নিলাম। আসলে রাস্তার সাইডে বাসা তো জানালা খুলে রাখলেই বালি আসে, আর বালিতে মনে হয় বেডশিটটা একটু কেমন কেমন হয়ে যায়। এর জন্য আমি সেটাকেও আজকে ধুয়ে দেওয়ার জন্য বেডশিটটা নিয়ে নিলাম। আর এদিকে আমার বেডশিটটা পাতা হয়ে গেছে। তো এখন আমি আমার বালিশের কভারগুলোকে মানে ভরে নিচ্ছি। আসলে এই বেডশিটটার বালিশের কভার আছে, তবে আমি যে কোথায় রাখছি সেটা খুঁজেই পাচ্ছি না। তো হাতের কাছে আমি এই দুইটা বালিশের কভার পেয়েছি, তো এই দুইটাকেই আমি লাগিয়ে দিলাম। আসলে সকালবেলাটা অনেকটা তাড়াহুড়োর মধ্যেই থাকি, ছোট যেহেতু বাচ্চা আছে, বাচ্চার পিছনেও টাইম দিতে হয়, সেজন্য আর অত তাড়াহুড়া করে খোঁজাখুঁজি করতে গেলাম না। যেটা হাতের সামনে পেলাম সেটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। তো এইদিকে এসে একটু আমার ড্রেসিং টেবিলটাকে একটু ঝাড়া মোছা দিয়ে নিলাম। আসলে সব জিনিসই আমি 2-1 দিন পর পর একটু মোছামুছি করি, তার জন্য এতটা ময়লা হয় না। কিন্তু ড্রেসিং টেবিলটার উপরে আমার মেয়ে উঠে বসে বসে খেলা করে, এর জন্য ড্রেসিং টেবিলটা একটু ময়লা হয়ে যায় বা তার পায়ের বালি টালি পড়ে। তো এর জন্য এটাকে মুছে নিলাম। আর এই তো দেখুন, আমি এখন ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে আমার ঘরে তেমন কোনো জিনিস নেই, বা মানে মানুষের অনেক আসবাবপত্র থাকে না, ওই রকম কোনো ফার্নিচার বা কোনো কিছু নেই। তো এর জন্য আমার আসলে অতটা খাটনি হয় না, অল্প জিনিসে যেহেতু অল্প অল্প কাজ। তো আসলে আমার তো নতুন সংসার, যেহেতু নতুন সংসারে নতুন নতুন জিনিস আনা হয়নি। আসলে যেতটুকু আনা হয়েছে অতটুকু অল্পই, তেমন কোনো জিনিস এখনও আমি আমার সংসারের জন্য করিনি। তবে আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আর এই যে বেডশিটটা আমি বেড থেকে তুলে নিয়ে আসলাম, সেটা কিন্তু আমি এখন সাবান গুঁড়া দিয়ে আর গরম জল দিয়ে একসাথে করে ভিজিয়ে নিব, কারণ এটা আমি যখন স্নান করব তখন এটা ধুয়ে একসাথে বের হয়ে যাব। এর জন্য আগে থেকে আমি ভিজিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে কিন্তু গরম জল আর ঠান্ডা জল মিক্স করে তারপর সাবান গুঁড়া দিয়ে এই চাদরটাকে ভিজিয়ে নিলাম। তো তারপরও আরেকটু মনে হয় যে জামা কাপড় দিতে পারতাম, কিন্তু আর কোনো জামা কাপড় ছিল না তেমন এটার সাথে দেওয়ার জন্য। তাও এই বেডশিটটাকে শুধু ভিজিয়ে নিলাম। তো যাই হোক, ওইদিকে বেডশিটটাকে ভিজিয়ে আমি এদিকে চলে আসলাম আমার ঘরটাকে আমি সুন্দর একদম ডিপ ক্লিন করে মুছে নেওয়ার জন্য। আসলে আমার মনে হয় প্রতিদিন যদি আমি হাতে করে ঘরটা মুছি তাহলে আমার কাছে খুবই শান্তি লাগে, কারণ হাতে করে ঘরটা মুছলে আমার কাছে মনে হয় ঘরটা একদম সুন্দরভাবে মুছা হয়, চিপা চাপা যা আছে সব কিছুই ভালো করে মুছে বের হওয়া যায়। তার জন্য আমি সবসময় চেষ্টা করি হাতে ঘরটাকে মুছার। এর আগেও আমি আপনাদের সাথে বলেছিলাম যে আমি সবসময় চেষ্টা করি হাতে ঘরটাকে মুছার। আসলে আমার ওই যেই ঘর মুছার লাঠিগুলো আছে ওইগুলো দিয়ে আমার ঘর মুছলে মনটা শান্তি লাগে না। তো যাই হোক, আমি হাত দিয়ে 2টা রুম আর রান্নাঘর সব কিছুই, বেডরুম সব কিছু একসাথে মুছে বের হয়ে গেলাম। তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম। আসলে রান্নাঘরে তেমন কোনো কাজই আমার করা হয়নি। তো এসেই আমি সবার আগে সবগুলো থালা বাসন ধুয়ে সাইডে রেখে তারপর আমি চুলাটাকে ভালো করে একটু ঘষা মাজা করছি। আসলে আমি প্রতিদিন রান্নার পর কিন্তু চুলাটাকে ভালো করেই মেজে ঘষে ধুয়ে নিই, তারপরও মাঝে মধ্যে আমি একটু ডিপভাবে
রান্নাঘরে চুলা টুলা যাই আছে সব কিছু একটু মোছার চেষ্টা করি। আর এই যে দেখুন জানলার সাইডে যে টাইলসগুলো ওইগুলোতে কিন্তু মাঝে মধ্যে তেল গিয়ে তেল চিটচিটে হয়ে যায়, তো এর জন্য ওইটাকেও একটু সাবান গুঁড়া দিয়ে মেজে দিলাম। তারপর আমি একটা সুতি কাপড় দিয়ে সুন্দর করে চুলাটাও মুছে নিলাম, আর সাথে টাইলসগুলোও কিন্তু মুছে নিলাম। আসলে প্রতিদিন যদি রান্নাঘরের এই টুকটাক কাজগুলো করে রাখা যায় বা রেগুলার যদি এরকম টুকটাক কাজ করা যায়, তাহলে কিন্তু অনেকটাই আমাদের হাতে মানে অনেক বেশি সময় বেঁচে যায়, আর তেমন কোনো জিনিস ততটা ময়লা হয় না, বেশি সময় নিয়ে কোনো জিনিসের উপর মানে চাপাচাপি করে কাজও করতে হয় না। তো এর জন্য আসলে কি হয়, আমি মনে করি যে রেগুলার যদি আমরা একটু একটু করে ঘরটাকে হাতে মুছি বা রান্নাঘরটাকে সুন্দর করে ডিপ ক্লিন করে ভালো করে টুকটাক প্রতিদিন করে রাখি, তাহলে হয় কি রান্নাঘরটা পরিষ্কার থাকে, ততটা ময়লা হয় না, দেখতেও খুব ভালো লাগে। আর রান্নাঘর, বেডরুম এইসব যদি ক্লিন থাকে মানে গুছানো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা নারী খুবই আনন্দ সহকারে কাজ করতে পারে আমার মনে হয় আমি রান্নাঘরটাকে এবং বেডরুমটাকে যদি একটু সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আমার খুবই ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, তখন মনটাও খুবই ফুরফুরা লাগে। তো যাই হোক, এই দিক দিয়ে আমি কিন্তু চুলার চাকি সব কিছু একদম ভালো করে ঘষা মাজা করে ধুয়ে মুছে, বেসিন টেসিনও রান্নাঘরের যে থালা বাসন ধোয়ার বেসিনটা সেটাও কিন্তু আমি মেজে ঘষে ধুয়ে নিলাম। এখন চলে আসলাম মানে আরেকটা বেসিনে। তো এখন আমি এই বেসিনটাকে সুন্দর করে মেজে ঘষে ধুয়ে নিব। আসলে এই বেসিনটা আমি অনেক দিন যাবত ধুতেছি না, তার জন্য কিন্তু একটু কেমন কেমন হয়ে গেছে। তো ভাবলাম যে কাজ যেহেতু শুরু করেছি এটাও একটু করে নেই, তাহলে এটা ময়লাটা আরও একটু কম হবে। তো এর জন্য এটা মনে করে আমি এই বেসিনটাও হাতে ঘষা মাজা করে নিলাম একটু হারপিক দিয়ে। হারপিক দিলে হয় কি, বেসিনটা তো সাদা সাদা, বেসিনটা খুবই সুন্দর দেখায়। তো এর জন্য হারপিক দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু হালকা হাতে মেজে নিলাম। তারপর এটাকে আমি একটু হাতের চাপে সুন্দর করে ভালোভাবে মেজে ঘষে নিব। তো ওই উপরের স্টিলটা যেটা, ওটাও মাঝে মধ্যে একটু ঝং ধরে যায় যদি মাজতে একটু দেরি হয় বা পরিষ্কার করতে একটু দেরি হয়। তো ওই যে লোহার যেই মাজনিগুলো আছে সেগুলো দিয়ে মাজলে কিন্তু আবার উঠে যায়। তো আমি এগুলো দিয়েই অনেক কাজ করতে পারি। তারপরে এই যে দেখুন সাবান রাখার যেই জায়গাটা, সেটাও কিন্তু একটু কেমন কেমন হয়ে গেছে, এটাকেও আমি মেজে ঘষে একসাথেই ধুয়ে নিব। তো আসলে চেষ্টা করি নিজের সংসারটাকে নিজের মতন করে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার, তবে যতটুকু পারি আর কি। আমি জানি না আমি কতটুকু পারি, তবে চেষ্টা করতেই পারি, তাই না? সবাই সবার সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে রাখতে চায়। তবে ছোট বাচ্চা থাকলে হয় কি, খুবই কষ্টকর হয়ে যায়। কারণ এই জিনিসটা এখন গুছিয়ে গেলাম, তারপরে এসে দেখি আমার মেয়ে একদম এলোমেলো করে ফেলে, না হয় এটাকে এইখান থেকে ওইখানে নিয়ে ফেলে দেয়, মানে কি যে একটা অবস্থা। তারপরও মাঝে মধ্যে চেষ্টা করি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখার। আর আমার ঘরে তো আপনারা দেখেনি, আমার ঘরে তেমন কোনো আসবাবপত্র এখনও নাই। তবে আমাদের উপরে যখন রুমগুলো করা হবে তখন কিন্তু আমরা উপরে চলে যাব, তখন আমার মন মতন আমি ফার্নিচার বলেন আর ঘরে যত কিছু লাগে সব কিছু নিয়ে আসবো। এখন আর আমি টাকা অপচয় করতেছি না এগুলা করে, যেহেতু এগুলা কিছুদিন পরেই উপরে তো চলে যাওয়া হবে, তো তখনই করব, ওটাই চিন্তা করে রেখেছি আর কি। এর জন্য ঘরে তেমন কোনো জিনিস নাই। তো যাই হোক, এই দিক দিয়ে কিন্তু আমি বেসিনটাকেও খুব সুন্দর করে ধুয়ে, আমি চাদরটাকে ধুয়ে তারপর স্নান টান করে একবারে বেরিয়ে গেলাম। তো এই তো স্নান করা শেষ আমার। এখন আমি চলে যাব এই কাপড় চোপড়গুলো ছাদে শুকানোর জন্য। আসলে ছাদে এতদিন শুকাতে পারতাম না, 3 তলা ছাদ ঢালা দিয়েছিল, তো সেটা এখন পুরোপুরি সব কিছু বাঁশ টাস যত কিছু ছিল সেগুলো খুলে নিয়েছে। তো এখন এটাতে দড়িটা নিয়ে দিছি, এই সাইডে কিছু কাপড় চোপড় ছড়ানো যায়। তো আমি এখানে বেডশিটটা দিয়ে যাব, একটু পরে এসে দেখবো শুকিয়ে গেছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখতেছেন তাদের সবাইকে বলবো আমার পাশে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে। তো নমস্কার।